ওয়েলকাম টু ইয়োর চ্যানেল 80 অ্যান্ড অ্যাবাভ। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের প্রত্যেকেরই এইইসি কম্পালসারি ইংলিশ পেপারটি রয়েছে এবং চ্যানেলে কিন্তু ধারাবাহিকভাবে ক্লাস চলছে। আজকে ডে 3 ক্লাস। এই পেপারটিতে কিন্তু কোশ্চেন কমন আসে না। তোমার পারফরমেন্স নির্ভর করবে তোমার এই রেগুলার ক্লাস, তোমার প্র্যাকটিস এবং তোমার রিভিশনের উপর কিন্তু ডিপেন্ড করবে এবং তোমার শেখার উপর ডিপেন্ড করবে। তাই এই পেপারটি যদি হালকাভাবে নাও তাহলে কিন্তু সাপ্লি পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে, কারণ গতবার খেয়াল করা গিয়েছে যে প্রচুর পরিমাণ স্টুডেন্টস তারা কিন্তু AEC3 এই ইংলিশ পেপারটিতে সাপ্লি পেয়েছে। তাই এখন থেকেই কিন্তু এই পেপারটি নিয়ে গুরুত্ব দিতে হবে। দেখো, আজকে আমরা এই ক্লাসটিতে 3টি বিষয়ে জেনে নেব। একটি হলো হোমোনিমস, একটি হলো ইডিয়ামস এবং একটি হলো ফ্রেজাল ভার্ব। এই 3টি বিষয় আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন হোমোনিমস থেকে। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্যান মিন বোথ আর শার্প এন্ড আর টু ইন্ডিকেট এ ডিরেকশান? টু ইন্ডিকেট এ ডিরেকশান কোনো একটা দিক নির্দেশ করছে বা একদম শেষ বিন্দু আর কি, শার্প এন্ড এর অর্থ হলো পয়েন্টস। হোমোনিমস এই পয়েন্টস কথার অর্থ কিন্তু দুটোই। দেখব পরের কোশ্চেন। চুজ দ্য হোমোনিম হুইচ ক্যান মিন বোথ টু রিপ অর পুল অ্যাপার্ট অথবা আর ড্রপ অফ ওয়াটার ফ্রম দ্য টিয়ার্স। অর্থাৎ চোখের থেকে যে জল পড়ছে, এই ড্রপ অফ ওয়াটার ফ্রম দ্য আইস, তাকে আমরা কি বলি? চোখের জল। এবং কোনো কিছু টেনে ছিঁড়ে ফেলা, সেটা হলো টিয়ার। দেখব পরের কোশ্চেন। হুইচ ওয়ার্ড ক্যান মিন বোথ অ্যান অ্যানিম্যাল অ্যান্ড টু ক্রাই সামথিং? দুটোর মানেই একই। টু ক্যারি সামথিং কোনো কিছুকে বহন করে নিয়ে যাওয়া, এবং অ্যানিম্যাল দুটোরই ক্ষেত্রে ব্যবহৃত হয়। সেটি হলো BEAR, বেয়ার মানে যেমন ভাল্লুক হয়, ঠিক সেরকমই কোনো কিছু বহন করার ইংরেজিও কিন্তু বেয়ার। পরের কোশ্চেন। হুইচ ওয়ার্ড ক্যান মিন বোথ আ ফ্লাওয়ার, একটি ফুলের নাম, ফুল বোঝাবে, অ্যান্ড এ পাউডার ইউজড ফর বেকিং? আবার যে বেকিং শিল্প অর্থাৎ বেকারিতে যে পাউডার ব্যবহার করা হয়, অর্থাৎ কেক বানাতে গেলে, রুটি বানাতে, পাউরুটি করতে গেলে যে পাউডার ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? ফ্লাওয়ার। FLOUR ফ্লাওয়ার হলো পাউডার ইউজ ফর বেকিং, আর ফুল হলো FLOWER ফ্লাওয়ার। দেখব পরের কোশ্চেন। হুইচ ওয়ার্ড ক্যান মিন বোথ টু লিভ দ্য গ্রাউন্ড বা এয়ারপ্লেন অথবা, অর্থাৎ প্লেন যখন গ্রাউন্ড ছেড়ে চলে যাচ্ছে তাকে কি বলা হয়? টু রিমুভ ক্লথস বা পোশাক পাল্টানোকে কি বলা হয়? বলা হয় টেক অফ। টেক অফ ইয়োর কোট, কোটটা চেঞ্জ করে নাও, পাল্টে নাও। বা যখন এরোপ্লেন ওঠে তখন তাকে টেক অফ করা বলে। দেখব পরের কোশ্চেন। হুইচ ওয়ার্ড ক্যান বোথ মিন বোথ আ পার্ট অফ এ বডি, শরীরের একটা অংশ, এ লিডার অফ এ গ্রুপ, গ্রুপের লিডার, বা বডি পার্ট, দুটোর ক্ষেত্রেই ব্যবহার হয়। সেটি হলো হেড। যেমন লিডার হলে যেমন স্কুলে হেডমাস্টার, হেডম্যান, এবং বডির ক্ষেত্রে হেড, মাথা। দেখব পরের কোশ্চেন। হুইচ ওয়ার্ড ক্যান মিন বোথ এ ব্যান্ড ফর এ ফিঙ্গার, আঙুলে আমরা যে রিং পরি আর কি, দ্য সাউন্ড অফ এ বেল, দুটোকেই কিন্তু বলা হয় রিং। পরবর্তী কোশ্চেন। হুইচ ওয়ার্ড ক্যান মিন বোথ দ্য অপোজিট অফ দ্য লেফট, লেফটের অপোজিট কি আর মোরালি গুড, দুটোকেই বলা হয়
রাইট। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড আমরা জানি, বায়ের অপোজিট হলো ডান। দেখব পরের কোশ্চেন, হুইচ ওয়ার্ড ক্যান মিন বোথ দ্য গ্রাউন্ড অর ফ্লোর অ্যান্ড এ রিজন ফর সামথিং। এই যে দ্য গ্রাউন্ড অফ এ ফ্লোর, ফ্লোরের গ্রাউন্ড বা রিজন ফর সামথিং, দুটোর ক্ষেত্রে কিন্তু গ্রাউন্ড শব্দটি ব্যবহার করা হয়। দেখব পরের কোশ্চেন, হুইচ ওয়ার্ড ক্যান মিন বোথ আর রাইটিং টুল, লেখার একটি টুল অর্থাৎ একটা যন্ত্র, বা অ্যান অ্যানিম্যালস স্মল কেস, পশুদের থাকার ছোট্ট ঘর, দুটোকেই বলা হয় কিন্তু PEN পেন। এবার আমরা দেখব গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব। কল অফ, কল অফ কথার অর্থ হলো ক্যান্সেল করে দেওয়া। আর যদি পুট অফ থাকতো, PUT পুট, OFF অফ, আর পুট অফ মানে হলো পোস্টপন, স্থগিত রাখা, আর কল অফ কথার অর্থ ক্যান্সেল করে দেওয়া। পরের কোশ্চেন, ক্যারি অন চালিয়ে যাওয়া, সেটি হবে কন্টিনিউ। লুক ইনটু তদন্ত করা, ইনভেস্টিগেট। পুট অফ স্থগিত রাখা, পোস্টপন। লুক আফটার মানে দেখাশোনা করা, টেক কেয়ার অফ। টার্ন ডাউন অর্থাৎ রিজেক্ট, বাতিল করে দেওয়া। পিক আপ, পিক আপ কথার অর্থ হবে এখানে টু কালেক্ট, সংগ্রহ করা। দেখব পরের কোশ্চেন, গিভ আপ, গিভ আপ কথার অর্থ হলো সারেন্ডার বা স্টপ ট্রাইং। মেক আউট মানে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড। টেক অফ করা, টু রিমুভ ক্লথস অর কি এরোপ্লেন লিভিং বা এয়ারপ্লেন লিভিং। ওয়ার্কআউট, ওয়ার্কআউট কথার অর্থ টু এক্সারসাইজ অর সলভ, সমাধান করা। গো থ্রু, গো থ্রু কথার অর্থ রিড, পড়া, অথবা টু এক্সপিরিয়েন্স, অথবা টু এক্সামিন কেয়ারফুলি। রান আউট অফ, রান আউট অফ কথার অর্থ কোনো কিছু ফুরিয়ে যাওয়া, হবে টু ফিনিশ আ সাপ্লাই। এইবার আমরা দেখব ইডিয়ামস। ব্রেক দ্য আইস কথার অর্থ কি? টু স্টার্ট এ কনভারসেশন ইন এ ফ্রেন্ডলি ওয়ে। পরের কোশ্চেন, ওয়ান্স ইন এ ব্লু মুন মিন্স, ব্লু মুন কথার অর্থ হলো যেটা রেয়ার, একটা মাসে দুবার ব্লু মুন দেখা, সেটা কিন্তু রেয়ার ঘটনা। পরের কোশ্চেন, হিট দ্য নেল অন দ্য হেড মিন্স, এর অর্থটা কি? এর অর্থ হলো টু ডু এক্স্যাক্টলি রাইট থিংস, একদম সঠিক কাজটা করা। পরের কোশ্চেন, এ পিস অফ কেক মিন্স, পিস অফ কেক কথার অর্থ ভেরি ইজি। দেখব পরের কোশ্চেন, ক্রাই ওভার স্পিল্ড মিল্ক কথার অর্থ টু ওয়েস্ট টাইম ওরিং অ্যাবাউট দ্য পাস্ট মিস্টেক, অতীতে যে ভুল করেছো সেটার জন্য দুঃখ প্রকাশ, দুশ্চিন্তা করা উচিত নয়, কারণ সেটা করে কি হবে, যেটা হওয়ার সেটা তো হয়েই গিয়েছে। বার্ন দ্য মিডনাইট অয়েল মিন্স, বার্ন দ্য মিডনাইট অয়েল মাঝরাতের তেল শেষ করে ফেলা মানে কি? লেট নাইট পর্যন্ত কাজ করা, টু ওয়ার্ক লেট অ্যাট নাইট। আন্ডার দ্য ওয়াটার বলে না এই ওয়েদারের চেঞ্জের জন্য শরীর খারাপ হচ্ছে, ফিলিং সিক অর আনওয়েল। দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট, বল তোমার কোর্টে, অর্থাৎ সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, ইট ইজ ইয়োর ডিসিশন অর রেসপন্সিবিলিটি। হোয়েন পিগস ফ্লাই, যখন শূকর আকাশে উড়বে, এটা কি? এটা একদম অসম্ভব ব্যাপার, শুয়োর কোনোদিনই আকাশে উঠতে পারবে না। সামথিং দ্যাট উইল নেভার হ্যাপেন। দেখব পরের কোশ্চেন, বাইট দ্য বুলেট, বাইট দ্য বুলেটের কথার অর্থ কি? টু ফেস এ ডিফিকাল্ট সিচুয়েশন ব্রেভলি, সাহসের সাথে কোনো ডিফিকাল্ট পরিস্থিতির মোকাবেলা করা। টু স্পিল দ্য বিনস, টু স্পিল দ্য বিনস কথার অর্থ টু রিভেল আ সিক্রেট, গোপন কথাটা বলে ফেলা। ইন হট ওয়াটার মিন্স, হট ওয়াটার কথার অর্থ এখানে টু বি ইন ট্রাভেল, কোনো
সমস্যার মধ্যে পড়া। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে আমরা 3টি টপিক দেখে নিলাম। পরপর ক্লাসগুলি যারা করবে তাদের কিন্তু এক্সামে সঠিক অপশানটা চুজ করতে কোনো প্রবলেম হবে না। যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে করতে চাও তোমরা চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।